সালিন্দা গুলহাটিয়া পিডব্লিউডি সড়কের বেহাল দশা, বড় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী। মুর্শিদাবাদ জেলার সালিন্দা থেকে গুলহাটিয়া যাওয়ার পিডব্লিউডি সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরেই চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় 1 বছর আগে এই সড়কের অধিকাংশ অংশ সংস্কার করা হলেও সালিন্দা বাস স্ট্যান্ডের মুখ থেকে প্রায় 200 মিটার রাস্তা আজও সংস্কারের বাইরে রয়ে গেছে। বিশেষ করে সালিন্দায় ঢোকার মুখে প্রায় 100 মিটার অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং বৃষ্টির জল জমে প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন বাস, টোটো, স্কুল ভ্যান, মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সালিন্দা থেকে গুলহাটিয়া হয়ে পূর্ব বর্ধমান যাওয়ার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। অথচ রাস্তার এমন বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এলাকাবাসীরা জানিয়েছেন, সালিন্দা বাস স্ট্যান্ডের মুখে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে দুটো টোটো পাশাপাশি ক্রসিং করাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে। সামান্য অসাবধানতা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। রাস্তার বেহাল অবস্থার প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসার উপরেও। ব্যবসায়ীদের অভিযোগ, রাস্তা ভাঙাচোরা থাকায় দোকানে মালপত্র আনতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বৃষ্টির সময় 1 হাঁটু জল জমে যাওয়ায় ক্রেতারাও দোকানে আসতে চান না, ফলে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন তারা। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রীরাও যাতায়াত করে। এক পড়ুয়া জানায়, বৃষ্টি হলেই রাস্তার ওপর জল জমে যায়, সাইকেল নিয়ে স্কুলে যাওয়া আসা করতে খুবই অসুবিধা হয়। প্রতিদিন দুর্ঘটনার ভয় নিয়ে চলাচল করতে হয়। স্থানীয় এক টোটো চালক আতিশার জানান, প্রতিদিন স্কুলের ছোট ছোট পড়ুয়াদের টোটোয় করে আনা নেওয়া করেন, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে শিশুদের নিরাপত্তা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। টোটোরও বারবার ক্ষতি হচ্ছে। এদিকে মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি রেজাউল শেখ জানান, কিছুদিন আগে রাস্তা সংস্কারের কাজ হলেও সালিন্দা স্টার্টিং পয়েন্টে প্রায় 200 মিটার অংশের কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারি সংস্থা চলে যায়। সেই কারণেই ওই অংশের রাস্তার অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয়েছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 7 দিনের মধ্যেই ওই অংশের রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। এখন দেখার বিষয়, প্রশাসনের এই আশ্বাস কত দ্রুত বাস্তবে রূপ নেয়। কারণ এলাকাবাসীর একটাই দাবি, আর কোনো দুর্ঘটনার অপেক্ষা নয়, অবিলম্বে রাস্তা সংস্কার করে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক। সালার সালিন্দা থেকে রিমন শেখের রিপোর্ট, ডিএন নিউজ, কলকাতা। বলছি, এই যে রাস্তাটা জনসাধারণের রাস্তা, এখানে 4-5টা গ্রামে যাওয়া আসা আছে, আর এই রাস্তাটা বরাবর এই যে আমরা যেভাবে কষ্ট ভুগছি, যে একবার বলে এসছি, ভিডিও সাহেবকে বলে এসছি, এসে যে তার দরখাস্ত করেছি, তার কোনো জবাব আমরা পাইনি। এবং এই যে রাস্তার আমরা যাতায়াত করছি, 4-5টা গ্রামের লোক, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। এখানে একটা কালভার্ট আছে, এই কালভার্টে গাড়ি, বড় বড় গাড়ি যাওয়া আসাও করছে, মানে সেই ট্যাঙ্কার ফ্যাঙ্কার সব চলছে আর কি। এই যে এই গাড়িতে যাওয়া আসার পথে এই যে রাস্তাটা এত ভাঙচুর হয়েছে, আমাদের খুব যাতায়াত অবস্থা, আমি কৃপা এই রাস্তাটা যেন একটা সুব্যবস্থা করা হোক, এটা আমার বক্তব্য। আমার নাম ডি রহমান, দাউদার রহমান, এক্স আর্মি, বাড়ি সালিন্দা থেকে পয়েন্ট এটা। আর এখানে ট্রেক্টর থেকে নিয়ে বড় বড় গাড়ি এই রাস্তাতে যাতায়াত করে। ছোট রাস্তা ভাঙচুর এই কারণে হচ্ছে বেশি, আর মানুষের যাওয়া আসার অসুবিধাটা কি বেশি। আপনার একটু কৃপা ধ্যান দিবেন যে রাস্তাটা না, সেটাই না, এই রাস্তাটার অতি অবশ্যই খুব তাড়াতাড়ি এর মেরামতের দরকার। কেননা এর আগে যে কাজ হয়েছিল তারপরেও প্রায় 200 মিটার 300 মিটার রাস্তার কোনো কাজ হয়নি, সেই জন্যই বেহাল জমি, সামান্য জল হলেই এর ডুবে যায়। এই রাস্তার উপর দিয়ে মানুষ রায়গ্রাম, গুলহাটিয়া, সালিন্দার সমস্ত মানুষ যাতায়াত করে। এছাড়া 2টো স্কুল আছে, গুলহাটিয়া স্কুল এবং রায়গ্রাম হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা এই রাস্তার উপরে মাস্টারমশাইরা যাতায়াত করেন, এবং সামান্য জল হলে এই রাস্তা ডুবে যায় এবং খুব বেহাল অবস্থা। আমরা চাইছি গভর্নমেন্টের কাছে এর তাড়াতাড়ি একটা বিধি ব্যবস্থা হোক। আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন, আমার বাড়ি রায়গ্রাম। রাস্তাতে এই কয়েকদিন আগেই টোটো খালি উল্টে যায়, আর রাস্তায় প্রায় 2 বছর হয়ে গেল। মিডিয়া আজ হচ্ছে, কাল হচ্ছে, ইনকোয়ারি করছে, পঞ্চায়েত থেকে করছে, ব্লক থেকে এসে করে যাচ্ছে, কিন্তু রাস্তাটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হলো না। এখানে একটা কালভার্ট আছে, এই কালভার্টটা না করলে এই রাস্তাটা একটু অসুবিধা খুব বেশি। এখানে গাড়ি যাতায়াতের খুব অসুবিধা, আপনারা একটু দেখুন একটু। আপনারা স্থানীয় ব্যবসায়ী? আমরা এখানে স্থানীয় ব্যবসায়ী, আমার গলির ভিতর দিয়ে মানে এখানে পুরোপুরি সামনে দিয়ে আসা যায় না, এমন অবস্থা।
একটু বৃষ্টি হয়ে গেলে পরে 1 হাঁটু জল জমে যায় এখানটা। চাইছেন এখন আপনারা? আমার রাস্তাটা হয়ে যাক এইটুকুই চাই। হ্যাঁ, আমার নাম আশরাফ হোসেন মল্লিক, আমার এই বেকারি আছে এই গলির ভিতরে। এই সমস্যাটা কতদিন ধরে চলছে? এই সমস্যাটা প্রায় 2 বছর হয়ে গেল। এটা কি জল মরার কারণে নাকি রাস্তার খারাপ? না, রাস্তাটাই খারাপ, এখান থেকে রাস্তাটা হলো না তো। হ্যাঁ, আবার জল মারার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এই কালভারটা নিচু হয়ে গেছে, ওই জন্য এরকম অবস্থা। বাড়ি আমার শালিন্দা। হ্যাঁ, এখানে আমার কেকের দোকান আছে। একটু কষ্ট হয় যাওয়া আসার জন্য। হ্যাঁ, এই আমি হ্যান্ডিক্যাপ মানুষ চা ফা দিতে আসে উল্টে পড়ে যায়। কি কি সমস্যা হয় এই রাস্তায়? এই জল জমে থাকে তো? টোটো টোটো যাওয়ার সমস্যা হয়, জল জমে থাকে। কি চাইছেন আপনারা? যাতে রাস্তাটা ভালো হয় সেই চেষ্টা চাইছি আমরা। আপনার নাম কি? আমার নাম হলো প্রভাত মন্ডল, হরকতুকি, বাড়ি কোথায়? সারিন্দা। রাস্তাটা মানে গাড়ি যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। আর টোটো আসছে, টোটো কাজ হয়ে যাচ্ছি, মানে বিশাল অসুবিধা। যেমন আমাদের শালিন্দি, রায়গা, গোলাটি, এদিকে শালু আছে, সুনটের লোক যাওয়া আসা করে, পিসাপুরের লোক যাওয়া আসা করে। মানে অবশ্যই মানে রাস্তাটা হওয়া উচিত। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে রাস্তাটা একটু তৈরি হয়ে যায়। নাম কি? এখানে আমার নাম হচ্ছে রতন মল্লিক। রাস্তা হইলে মানে ডুবে যায়, আর টোটো যাওয়া আসাটা বিশাল অসুবিধা হয়। মানে টোটো কাজ হয়ে যায়, উল্টো যায়। লোকের মানে অনেকজন খাম হয়ে গেছে, অনেকজন অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। তাই এগুলা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে আগে, তারা তো কোনো মানে একটা লেয়নি, এখনো পর্যন্ত লেয়নি। তা আপনারা একটু দেখেন যদি রাস্তাটা যেন তৈরি হয়ে যায়। কি হয়েছে? বাড়ি কোথায়? বাড়ি এখানে, বাড়ি পাশে, বাড়ি শালিন্দাই। একটু বৃষ্টি হলেই আমাদের প্রচন্ড জল জমে যায়, রাস্তায় কর্দমাক্ত থাকে, কাদা হয়ে যায়, এবং খদ্দেররা আসতে চায় না। বিশেষ করে মহিলা খদ্দেররা একদমই এই কাদা বলে এদিকে আর আসতে চায় না। আমাদের ব্যবসার প্রচন্ড অসুবিধা। আর এই রাস্তাটা এখন মেন রাস্তা। এখন এই রাস্তাটা শালিন্দা থেকে চারটা পর্যন্ত পূর্ব বর্ধমানকে যুক্ত করা এই একটা রাজ্য সড়ক, এবং এই রাস্তাতে উপরে বাসও চলে, বিভিন্ন ভারী গাড়ি যায়। এখানে সমস্যা, এখানে কোনো ড্রেনেজের ব্যবস্থা নাই, যার জন্য জল হলেই জলটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না। এখানে জল জমে যায়, একটু জল হলেই জমে যায়। এখন দেখছেন সামান্য গত রাতে যে জলটুকু হয়েছে এতেই এখানে জমে গেছে। আমরা বারবার পঞ্চায়েতকে বা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আপনাদের মাধ্যমে আমরা পঞ্চায়েত ব্যবস্থাকে বা প্রশাসনের কাছে আমরা এই আর্জি জানাতে চাইছি যে যেন এই রাস্তাটা একটা সুরাহা হয়, এই রাস্তাটা যেন অন্তত মানুষ চলাচলের যোগ্য, যানবাহন চলাচলের যোগ্য হয়ে ওঠে, ভালো হয় আমাদের এলাকার। কতদিন থেকে রাস্তা এরকম দেখা হয়? অনেক দিন, প্রায় 2 বছরের উপর, 2 বছরের উপর এই রাস্তা। যখন এই পিচ রাস্তাটা এখানে হলো, পিচ রাস্তাটা 200 কিলোমিটার বাস স্ট্যান্ড থেকে প্রায় 200-250 কিলোমিটার আগে পিচ রাস্তাটা বন্ধ হয়ে গেল। তারপরে সেই সময় আমরা বিডিও সাহেবকে বলে এসেছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুল আলম, আমি এখানে একটা বাসিন্দা, শালিন্দা বাড়ি আমার। এখানে একটা ব্যবসা করি, ব্যবসা করি। এখানটায় আমরা স্টুডেন্ট, আমরা রোজ পড়তে যাই। সে কারণে আমাদের গ্রামের প্রতি যে বাসটা যায়, প্রায় বাসটা উল্টাতে থাকে, প্রায় টোটো উল্টাতে থাকে। আবার জল হলে মানে একটু হয়ে যায়। সেখানে আমরা চাইছি যেন রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত করা। বাড়ি আমার গুলহাটিয়া। আমি সালার পড়তে যাই, সালার স্কুলে পড়ি, রোজ যাওয়া আসা করছি। কোনোদিন সাইকেল নিয়ে গেলি সাইকেলে পড়ে যায়, আবার গাড়ি ঘোড়া যদি পাশ দিয়ে যায় মানে ছিটকা লেগে কাদা লেগে যায়। তাই আমরা চাইছি যে রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি মেরামত করা যায়। কোন রকমে আমাদের রাস্তাতে যাওয়া যাচ্ছে না, এত রাস্তা খারাপ, কি করে আমরা যাতায়াত করব? এই রাস্তা কমপ্লেন না করলে পরে আমাদের খুব অসুবিধা হয়েছে। চাইছেন আপনারা? হ্যাঁ, আমরা চাচ্ছি রাস্তাটা হয়ে যাক তাড়াতাড়ি, নাহলে আমাদের খুব অসুবিধা হয়েছে, যাতায়াত করা হয়েছে না। কোন রাস্তা এটা? এটা হচ্ছে শালিন্দির রাস্তা, শালিন্দি টু গুলহাটি। কতটা খারাপ রাস্তা? ও বহুত খারাপ, মানে গাড়ি নিয়ে যাওয়া হয়েছে না, আগরে টোটো নিয়ে যাওয়া হয়েছে না, প্যাসেঞ্জার এদের উল্টে যাবে মনে হয়েছে। আপনার নাম কি? আমার নাম বসির শেখ, বাড়ি কোথায়? বাড়ি গোলাটে। রাস্তা আমাদের প্রচন্ড সমস্যা, রাস্তা ভেঙে গেছে, রাস্তাতে জল দাঁড়িয়ে থাকছে। আমাদের রাস্তাটা মেরামত করা এখন থেকে দরকার। আমাদের এখানে 2 বছর থেকে এরকম হয়ে আছে। আমাদের রাস্তা এখানে হাজার হাজার লোকের মানুষের যাতায়াত, একটাই মাত্র রাস্তা। কোন রাস্তা এটা? এটা শালিন্দা টু গুলহাটিয়া, একদম চারটা হরিন্দার গ্রাম হয়ে চারটা বন্ধে যাওয়া যায়। কি চাইছেন আপনারা? এখন আমাদের যাচ্ছে যত দূরত্ব রাস্তাটা আমাদের মেরামত হয়, প্রশাসনের কাছে আবেদন এটাই যেন আমাদের রাস্তার দূরত্ব
ঠিক করার ব্যবস্থা করুন, এটাই আমাদের আবেদন প্রশাসনের কাছে। আমার নাম মফিজুল, রায়গ্রাম বাড়ি। আমি এখানে ব্যবসা করি। তাতে গাড়ি চালা খুব মুশকিল হচ্ছে, গাড়ি চালানো পাচ্ছি না গাড়ি চালাতে। এই যে ছেলে বাচ্চা স্কুলে বাচ্চা কেন ভয়তে হচ্ছে, তাহলে কি করি আমি গাড়ি চালাবো বলেন? কি চাইছেন আপনারা? রাস্তা করে দেয় না, না রাস্তা করে না দিলে ছেলেদেরকে খুব নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। কোন রাস্তা এটা? এটা শালিন্দের গোলাটের রাস্তা, কতদিন থেকে খারাপ হয়েছে রাস্তা? অনেক দিন তাক খারাপ হয়ে আছে, প্রায় 2 বছর। নাম কি আপনার? নাম আপনি স্যার, বাড়ি কোথায়? গোলাটি। শালিন্দা থেকে যে বুলাটিয়া লিঙ্ক রোড, দেখুন মানুষ তো চাইবে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে থাক, সুস্থভাবে থাক, কোনো মানুষের পথ দুর্ঘটনা থেকে যাতে মানুষ এড়িয়ে থাকে বা কারোর কোনো মানে অস্বস্তিকর পরিবেশ না তৈরি হয়, এটা সবাই চাইবে, আমিও চাইব। কিন্তু শালিন্দা গুলাটি যে লিঙ্ক রোড, এই রোডটা কিছুদিন আগে পিএইচি ওখানে কাজ করেছিল। সেই পিএইচির কাজ করার ফলে ওখানে সেই এজেন্সি এখানে কাজ না করে চলে যায়। তার জন্য ওই রাস্তাটা একটু বেহাল মানে অবস্থা আছে। সেটা বিডিও সাহেবের সঙ্গে আমাদের প্রধান সাহেবরা কথা বলেছেন। খুব তাড়াতাড়ি ওই রাস্তাটা যেটুকু আছে সেটা সম্প্রসারণ করার জন্য যত রকম ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা এলাকার সাধারণ নাগরিককেও বলবো, তার কারণ হচ্ছে এখন আপনারা দেখছেন যে প্রত্যেকটা জায়গায় কাজের যে গতি, সে গতি খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে সমস্ত কাজই। তো আগামী 1 সপ্তাহের মধ্যে বিডিও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে ওই রাস্তাটার ব্যাপারে, যাতে অন্ততপক্ষে বিভিন্ন জায়গায় যে 100 থেকে 200 মিটার রাস্তা, যে একটা পিএইচির কাজ করার ফলে যে রাস্তাটা কেটে দিয়ে ওরা ঠিক না করে চলে গেছে, তার জন্য রাস্তাটা যাতে একটা ঠিক হয়ে যায়, তার যাতে তাড়াতাড়ি সুব্যবস্থা হয়, তার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও সাহেবকে জানানো হয়েছে। উনি বলেছেন যত তাড়াতাড়ি পারবে ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলে অন্ততপক্ষে ওখানে কিছু ডাস্ট বা কিছু ইটের কুচো দিয়ে ওটা রোলার দিয়ে রাস্তাটা যাতে মেরামতি করা যায় আপাতত। আমার নাম হচ্ছে রেজাউল শেখ।